রাজনৈতিক সরকার ছাড়া সিন্ডিকেট বন্ধ করা অসম্ভব বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। সোমবার রাজধানীতে উন্নয়ন ও বিশ্বায়ন, দৃশ্যপট আন্তর্জাতিক ও বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। চলতি অর্থবছর দেশে খুব একটা প্রবৃদ্ধি হবে না বলে মন্তব্য করেন উপদেষ্টা, তবে খাদ্যের কোনো অভাব হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2 বছরেরও বেশি সময় ধরে 10% আশেপাশে ঘুরপাক খাচ্ছে মূল্যস্ফীতি। সবশেষ জানুয়ারিতে যা নেমে এসেছে 9.94%। জীবনযাত্রার এমন ব্যয় নিয়ন্ত্রণে বেশ কয়েক দফা নীতি সুদহার বাড়িয়ে 10% নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে বিশ্লেষকরা বলছেন, শুধুমাত্র মুদ্রানীতির মাধ্যমে কমবে না মূল্যস্ফীতি, বরং এর সাথে বাড়াতে হবে পণ্যের সরবরাহ, বন্ধ করতে হবে চাঁদাবাজিও। সুদের হার দিয়ে আমি মূল্যস্ফীতি করব, শুধুমাত্র এটা দিয়ে আপনি বাড়ান, কিন্তু এটা দিয়েই শুধুমাত্র সফল হয়ে যাব এটা মনে করবো আর কোনো কারণ নেই। দাম কমানোর চেষ্টা করছি বিভিন্নভাবে, তা হবে না। আপনাকে সরবরাহটা বাড়াতে হবে এবং জিনিসপত্রগুলো যেন আমার ভোক্তার কাছে পৌঁছায় সেই ব্যবস্থাটা করতে হবে। আপনি আমদানি অনেক করে কোথাও রেখে দিলেন, তাতে কিন্তু ফল বিশেষ হয় না। একটা জিনিস কিন্তু রাজনীতিতে আমি সবসময় বলি, সমঝোতা ভেরি ডিফিকাল্ট। চাঁদাবাজি সমঝোতা অনেক সহজ, এই যেগুলো ভাঙাটা আমি সবসময় বলি, এখানে যদি রাজনৈতিক সরকার বা পলিটিক্যাল ব্যাকিং যদি না থাকে, কোনো রকমভাবে ব্যবসায়ীদেরকে ভাঙতে পারবেন না। পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এই আলোচনায় উঠে আসে আন্তর্জাতিক ও স্থানীয় অর্থনীতির বিভিন্ন বিষয়, যেখানে বলা হয় দেশের আয়ের বিচারে নিচের স্তরের অন্তত 40% জনগোষ্ঠী খুবই ভঙ্গুর অবস্থায় রয়েছেন। মূলত করোনা মহামারী সহ বিভিন্ন অভিজ্ঞতা এবং সে সময় নেওয়া বিভিন্ন ভুল নীতির কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন তারা। বাংলাদেশের আয়ের বিচারে নিচের যারা 40%, তাদের মানুষের জীবন অত্যন্ত কষ্টের, তাদের অবস্থা খুবই নড়বড়ে। ইংরেজিতে ভালনারেবল বলেন, কঠিন বাংলায় ভঙ্গুর বলেন, যেভাবেই বলেন, এই 40%-এর অবস্থা খুবই খারাপ। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, গেল 6 মাসে সব সমস্যার সমাধান না করা গেলেও কিছুটা স্থিতিশীলতা এসেছে দেশের অর্থনীতিতে। জানান, চলতি অর্থবছর দেশে খুব একটা প্রবৃদ্ধি না হলেও থাকবে না কোনো খাদ্যাভাব। খালি গ্রোথ করে খালি প্রবৃদ্ধি, আমি বলি গ্রোথ কিন্তু খুব বেশি হবে না এবার, আপনাদের আগে থেকে বলে রাখি, এটাতে ঘাবড়ে যান না। কারণ আমরা তো ওয়ার্ক করতেছি নাম্বারে, বাট আই এম হ্যাপি উইথ দিস নাম্বার, বিকজ ভাত ডাল চালের অভাব হবে না। এ সময় দেশের অর্থনীতিতে ভারসাম্য ফেরাতে অভ্যন্তরীণ সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা। একই সাথে করজাল বিস্তৃত করার পরামর্শ দেন তারা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।